বল মিয়াও মিয়াও কে রে? এটা মিয়াও? এটা কোন মিয়াও রে? চলো 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 চলো, দেখে 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 কে? রায়ান। ভুল হলো না। বন্ধুরা, আজকে আবার একটা 90 দশকের মজাদার খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। খেলাটার নাম আসলে কি, সেটা প্রথাগতভাবে কি নাম চলে এসছে সেটা আমাদেরও জানা নাই। তবে যেহেতু আমাদের বড় দাদারা দিদিরা খেলতো, সেই দেখে দেখে আমরাও কিন্তু 90 দশকে খেলাটা কপি করে খেলতাম। তো তাতে কী হতো, এইভাবে দুইজনকে আমরা ক্যাপ্টেন বানাতাম। ক্যাপ্টেন বা আমাদের ভাষায় বলতো গাছ। তারা কি করতো, এইভাবে দল থেকে একজন একজন করে সিলেকশন করতো নিজের দলের জন্য। তো সবাই নিজের নিজের মতন করে দল সাজিয়ে নিত। দল সাজানোর পরে প্রত্যেককে আবার নিজের নিজের জায়গায় দুই প্রান্তে গিয়ে বসতে হতো। দুই প্রান্তে দুই দল বসার পর প্রত্যেকটা প্লেয়ারের নাম রাখা হয়। নাম বলতে যেটা ওর বর্তমানে যে নামটা আছে সেই নাম না, ইচ্ছা মতন করে মজাদার নাম রাখা হতো। যেমন হিরো, বিড়াল, তারপরে টিয়া পাখি, ময়না পাখি, আম, শাহরুখ খান ইত্যাদি ইত্যাদি এইভাবে নাম রাখা হতো, যে নামগুলো গোপন নাম তাদের কানে কানে বলা হতো। তারপরে ক্যাপ্টেনরা অপর দলে, অর্থাৎ নিজের দল বাদ দিয়ে অপর দলের যেসব খেলোয়াড় আছে তাদের কাছে গিয়ে বসতো এবং চোখ বন্ধ করে সেই নামগুলো, যে গোপন নামগুলো রাখা আছে সেই নামগুলো ডাকতো এবং তাকে এইভাবে কপালে একটা টোকা মেরে চলে যেতে হতো। এবার তাদের যে অপর প্রান্তে যাদের চোখ ধরা হলো তারা গেস করতো যে তাকে টোকাটা কে মারলো। এভাবে যে সে যদি সঠিক বলে দিতে পারে তাহলে তার খাতায় 1 পয়েন্ট জমা হতো। ঠিক সেইভাবে অপর ক্যাপ্টেন অপর দলের খেলোয়াড়দের এইভাবে নাম ধরে ডাকতো এবং তারা আসতো এবং কপালে টিপ মেরে বা হালকা চাটি মেরে চলে যেত এবং তাকে গেস করতে হতো যে অ্যাকচুয়ালি কে ওর মাথায় টিপ মেরে আসলো। তো এইভাবে খেলাগুলো চলতে থাকতো। বল। হ্যাঁ, কুত্তা। দেব। ভুল হয়নি, 1 পয়েন্ট। বন্ধুরা, আপনারা কি 90 দশকে বা তারপরে এই খেলাগুলো খেলেছেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি খেলে থাকেন এই খেলাটার নাম সঠিক কি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর এই খেলাগুলো খেলে বা এই খেলাগুলো দেখে আপনাদের 90 দশকের কীরকম স্মৃতি মনে আসছে, সেটা কতটা আনন্দের বা কতটা স্মৃতি মাখানো ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মিষ্টি সঠিক বলে দিয়েছে। নাচো 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 না, ধর। কেউ বলে দিবে না। আপেল। আপেল কে? আপেল। আয় আয় আয়। চলো বস, আনিকা বসে যা, চল। কে? বল 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 কে? বিদ্যা। বন্ধুরা, বর্তমান দিনে মোবাইলের ব্যবহার ছোট ছোট শিশুদের মধ্যে এতটাই বেড়ে গেছে যে তারা যে সময়টা শরীরচর্চা করার বা খেলাধুলার করা বা তাদের যে ধুলামাখায় একটা শৈশব থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আপনার বাড়ির আশেপাশে এরকম যদি ফাঁকা জায়গা থাকে, এরকম যদি যথেষ্ট বড় প্লেস থাকে, তাহলে পাড়ার ছেলেদেরকে নিয়ে, পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে, নিজের শিশুদেরকে নিয়ে এভাবে ছোটো ছোটো খেলায় মত্ত থাকুন। বিশেষ করে 90 দশকে যেসব হারিয়ে যাওয়া খেলনাগুলো, যে খেলাগুলো আমরা খেলছিলাম, যে খেলাগুলোতে আমাদের অনেক স্মৃতি মাখা ছিল, যে খেলাগুলোতে আমাদের অনেক শৈশবের ইতিহাস জড়িত আছে, সেই খেলাগুলো আবার রিক্রিয়েট করার চেষ্টা করুন নিজেদের শিশুদেরকে নিয়ে। ভটারু কে? ভটারু রে? দেখে 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 দেখে। আর বর্তমান দিনে দেখবেন বেশিরভাগ গার্জিয়ান, পিতামাতা যারা, তারা শিশুদেরকে ধুলো মাটি নিয়ে খেলতে দেয় না। এটা কিন্তু একবারই অনুচিত। ধুলো মাটির সঙ্গে যদি তারা লিপ্ত হয়ে থাকে, শরীরে যদি ধুলো মাটি লাগে, তার একটা আলাদাই গুণ, তার মধ্যে একটা আলাদা স্ট্রেংথ থাকে, সেটা আমার মনে হয়। কারণ আমরা সে সময়টা কাটিয়ে এসেছি এবং চেষ্টা করতে হবে যে আমাদের শিশুদের মধ্যেও যেন সেই ধুলো মাখা বা ধুলো মাটি মাখা যে একটা শারীরিক গঠন, সেই গঠনটা যেন হয়, সেই স্ট্রেংথটা যেন তাদের মধ্যে আসে। টিয়া পাখি? এটা টিয়া পাখি? টিকলি মার। চল বসে যা, বসে যা। বসে গিয়ে কি করবি?
বল কোনটা টিয়া পাখি বল, কোনটা টিয়া পাখি বল। আরফান। বল মিয়াও। মিয়াও কে রে? এটা মিয়াও? এটা কোন মিয়াও রে? চলো 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 চলো, দেখা 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 দেখা। কে? রায়ান। ভুল, হলো না। আম? কে আম রে? আমটা রে? বাপ রে, এটা আম, এটা আম খাওয়া যাবে রে? এটা আম খাওয়া যাবে রে? দাবা 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 দাবি। বল, হ্যাঁ বলবি না, কে বল কোনটা আম বল। মোটা? বলছে মোটা, সঠিক। ন্যাংরা? এই ন্যাংরা দে, ন্যাংরা দে, হাজি ন্যাংরাটা। ন্যাংরা, চুপ। ন্যাংরা, চল। ন্যাংরা কে? ন্যাংরা রে? দেখা 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 দেখা। বল কোনটা ন্যাংরা বল। শেষ অবধি যে দলের পয়েন্ট কম হতো তারা হেরে যেত, যাদের পয়েন্ট বেশি হতো তারা জিতে যেত। কিন্তু এখানে হারা জিতার প্রশ্ন আসতো না, আমরা সকলে এইভাবে এনজয় করতাম, এইভাবে মজা করতাম। তো আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, এইসব ছোটো ছোটো শিশুদের বর্তমান বা ভবিষ্যৎ যেন মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাদের এইভাবে ছোটো ছোটো বন্ধুদেরকে নিয়ে খেলতে দিন, মজা করতে দিন। তাছাড়া আমরা আগাম শিশুদেরকে বলে দিই এই ছেলেটা ভালো না, ওই ছেলেটা ভালো না, এর সঙ্গে মিশবি না, ওর সঙ্গে মিশবি না। এটা না করে বরং তাদেরকে সবারই সঙ্গে মিশতে দিন, ভালো মন্দ উভয় নিয়ে চলতে দিন এবং ভালো মন্দের বিভেদটা তাদেরকে নিজেদেরই করতে দিন। শিশুরা একসঙ্গে এইভাবে ভালো মন্দ নিয়ে বেড়ে উঠলেই তাদের সুঠাম ভবিষ্যৎ তৈরি হবে। আর সর্বোপরি মোবাইল থেকে শিশুদেরকে দূরে রাখুন, শরীরচর্চা খেলাধুলার মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখুন, তাহলে দেখবেন অচিরে তারা মোবাইল জিনিসটাকে ভুলে যাবে বা ভুলে যাওয়ার চেষ্টা করবে। আজকের খেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।